হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসডি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। দেখো, ক্লাস 12 বায়োলজির ফুল সাজেশান দেওয়া আছে, একদম চ্যাপ্টার ওয়াইজ সমস্ত 1 মার্কস 2 মার্কস 3 মার্কস 5 মার্কস সমস্ত প্রশ্ন দেওয়া আছে। যারা ভালো স্কোর করতে চাও অবশ্যই সেই ভিডিওটা দেখবে। এই ভিডিওর শেষে স্ক্রিনের মধ্যে যে ইমেজটা আসবে সেখানে ক্লিক করলে দেখতে পাবে। আর যারা সারা বছর ধরে পড়াশোনা করেনি তাদের জন্য লাস্ট মিনিট সাজেশান সেটাও দেওয়া আছে, অনেকে দেখেছো, এবং যারা দেখোনি এই ভিডিওর শেষে সেটাও স্ক্রিনে থাকবে, সেটাও দেখে নিতে পারো। তবে ভালো নাম্বার পেতে হলে ফুল সাজেশান যেটা দেওয়া আছে চ্যাপ্টার ওয়াইজ সেটা অবশ্যই দেখতে হবে। এবং এগুলো দেখার পরও অনেকেই কমেন্ট করছো, স্যার কোন কোন ছবি তোমাদের প্র্যাকটিস করতে হবে সে বিষয়ে জানতে চাইছো। দেখো, ছবি তো একটা কি দুটো থাকবে, তো সেই একটা দুটো ছবি করলেই হয়ে যাবে, তাই না? আর বেশি ছবি করার দরকার নেই, ব্যাপারটা তা কিন্তু নয়। অনেকগুলো প্রশ্ন থাকবে, যেমন 3 মার্কস 5 মার্কসের অনেকগুলো প্রশ্ন থাকবে যেখানে তোমাদের ছবি আঁকতেই হবে। আজকে সেই নিয়ে বলবো কোন কোন ছবিগুলো করবে। এই ছবিগুলো করা মানেই ওই বড় প্রশ্নগুলো অ্যাটেন্ড করে নেওয়া, অর্থাৎ তার সঙ্গে ডেসক্রিপশানে যে থাকবে তার সাথে যে ছবিটা রিলেটেড থাকবে সেটা তোমাকে আঁকতে হবে। তো কোন কোন ছবিগুলো সেগুলো তোমাকে আঁকতে হবে 3 মার্কস 5 মার্কসের প্রশ্নের জন্য, সেগুলো তোমরা দেখে নাও। একদম বলে দিচ্ছি, ইউনিট ওয়াইজ দেখে নাও। প্রথম ইউনিটে দেখো শুক্রাশয়ের কলাস্থানিক গঠন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই ছবিটা কিন্তু আসবে এবং এর গঠনও একটু দেখে রাখবে, এখানে আসতে পারে। দেখো, উদ্ভিদ থেকে আসবে স্ত্রীলিঙ্গধর উদ্ভিদের উৎপত্তি, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবং দ্বিনিষেক প্রক্রিয়া, উদ্ভিদের দ্বিনিষেক প্রক্রিয়া, এই দুটোর মধ্যে একটা 100% প্রশ্ন আসবে, অর্থাৎ এই দুটো থেকে ছবি তোমাকে আঁকতেই হবে। তাই এই দুটো ছবি ভালো করে প্র্যাকটিস করবে এবং এই ছবিটা ভালো করে প্র্যাকটিস করে যাবে। কারণ প্রশ্নে থাকলে যদি ছবি না থাকে তাহলে কিন্তু ভালো স্কোর করা যায় না। তাই ভালো স্কোর করতে হলে যে ছবিগুলো আজকে বলছি সেগুলো প্রত্যেকটা কিন্তু প্র্যাকটিস করবে, দিলে তুমি কিন্তু ফুল মানে টপার হতে পারবে। এবার দেখো, শুক্রাণুর গঠন, শুক্রাণুর গঠন এলে ছবিই আসবে আর বর্ণনা আসে না, এটা ছবি দেখে রাখবে। স্পারমাটোজেনেসিস উজেনেসিস, এটা সাধারণত তেমন কিছু ছবি নয়, একদম ধাপ ওয়াইজ হয়, এই গোল গোল ছবিগুলো হয়, সেইগুলো একটু দেখে নিতে হবে, ওটা বিশেষ কিছু নয়। কিন্তু ট্রান্সক্রিপশানের প্রারম্ভিক দশা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু করবে। ট্রান্সক্রিপশানে দেখো, ট্রান্সক্রিপশানের প্রারম্ভিক দশা আসুক অন্তিম দশা আসুক, ছবি কিন্তু প্রায় একই, তাই ওই ছবিটা কিন্তু দেখে গেলে তোমার ট্রান্সক্রিপশান হয়ে গেল। এবার দেখো, ট্রান্সলেশনের প্রারম্ভিক দশাটা করবে শুধু। ট্রান্সলেশনের প্রারম্ভিক দশা মানে এই ট্রান্সলেশনের ছবিটা হবে, আর তেমন কিছু নেই। রেপ্লিকেশনের প্রারম্ভিক দশাটা ভালো করে করবে, এই প্রারম্ভিক দশাটাই আসবে বা অন্তিম দশা যাই আসুক না কেন একই ছবি হবে। তাই রেপ্লিকেশানের একটা ছবি দেখো, ট্রান্সক্রিপশান এবং রেপ্লিকেশানের ছবি কিভাবে আঁকবে সেটা আমার ভিডিওতে অলরেডি দেওয়া আছে এবং বর্ণনাও দেওয়া আছে, সেগুলো তোমরা প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো। ডিএনএ জেনেটিক বস্তু, এটার প্রমাণ, অর্থাৎ হার্সেচেজের পরীক্ষা বা গ্রিফথের পরীক্ষা, হার্সেচেজের পরীক্ষা, এই দুটো পরীক্ষা করবে এবং এতে ছোট্ট ছবি একটা এঁকে দিতে হবে। যে ছবিগুলো তেমন কিছু ডিফিকাল্ট নয় সেগুলো কিন্তু আঁকতে হবে। পিবিআর 322-এর গঠন যদি থাকে তার একটা ছবি কিন্তু 100% আঁকতে হবে, এর ছবিটা ভালো করে করবে। এবার নাইট্রোজেন চক্র, এর তো ছবি নেই, এই ধাপগুলো এই জন্য এটা দিচ্ছি, এটা ছবি নয়, এই ধাপগুলো শব্দের আকারে দিতে হবে। ডিএনএর মডেল, অর্থাৎ ডিএনএ যে ওয়াটসন অ্যান্ড ক্রিকের মডেলটা দেওয়া আছে সেটা কিভাবে আঁকবে তারও ভিডিও আমার দেওয়া আছে, প্লে লিস্টে গিয়ে দেখতে পাবে। তো সেই ডিএনএর মডেল এটাও তোমরা ছবিটা দেখে নিতে হবে। এই ছবিগুলো করলে কিন্তু তোমরা 100% কমন পেয়ে যাবে। তো এইগুলো ভালো করে করো, দেখো তোমাকে কিন্তু ভালো স্কোর করতে কেউ আটকাতে পারবে না। ভিডিওটা অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।